আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ম্যাচ জিতেছি। আমরা আজকে বিজয়টা ওই যে শিশুগুলো মারা গেছে মাইলস্টোনে ওদেরকে উৎসর্গ করলাম। আমরা তো শোকের দিন, আজকে আমরা শোকাহত ছিলাম, শোকের শেষে আমরা আনন্দ উদযাপন করতেছি। আমাদের এই বিজয় আমরা শোকাহতদের রুহের উপর উৎসর্গ করলাম। আমরা কালকে কান্না করছি, আজকে জয়ের পর আমরা এই জয়টা ওদেরকে উৎসর্গ করতেছি। আসলে আমরা এখনো শোকাহত। এই ঐতিহাসিক সিরিজ জয়ের পর আমাদের অনেক আনন্দ লাগতেছে, সাথে সাথে আমরা শোকাহত। ওইটা আমরা বারবার স্মরণ করতেছি। এই শোক দিবস, আজকে তো শোক দিবস আমাদের, তো এই জয়টা আমাদের তাদেরকে উৎসর্গ করতেছি। কালকে যে ঘটনা ঘটছে এটা আসলে অমানবিক, এটা কল্পনা করা যাচ্ছে না। তারপরেও এখানে স্টুডেন্ট সবাই কিন্তু এটা শোক দিবস হিসাবে পালন করছে, সবাই দাঁড়িয়েছে। এটা মনের প্রাণী সবার ছিল। প্রথমে তো মনে করছিলাম আমরা অনেক রানে জিততে পারবো, পরে দেখি আমরা ফাইম আশরাফ যে খেলাটা দিল, আমরা তো ম্যাচ ছেড়েই দিছিলাম। তারপরে এই যে রিশাদ এসে তার লাস্ট বলে যেভাবে উইকেটটা ফেলে দিল, তখন আবার আমাদের আত্মসম্মান আবার ফিরে আসছে। খেলাটা অনেক সুন্দর হয়েছিল এবং অনেক ভালো লাগছে, অনেক ভালো গেছে বাংলাদেশ, অনেক ভালো গেছে, দুটো ম্যাচ ভালো গেছে, সামনেও ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা পাকিস্তানকে ওয়ার্ড ওয়াশ করে তার নিজের দেশে পাঠিয়ে দিব। অনেক ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি রিশাদকে লাস্টের উইকেটটা নেওয়ার জন্য। খেলা অত্যন্ত চমৎকার। আজকের এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজ নির্ধারণ জয়ী হলো। ইনশাল্লাহ আগামী ম্যাচে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে আমরা এই মিরপুর মাঠে তাদেরকে আমরা বিদায় সম্বর্ধনা দিব। খুব এনজয় করছি, শেষ পর্যন্ত আইসা মহা খুশি। লাস্টের দিকে খুব টেনশন হচ্ছিল, কিন্তু লাস্টে খুব ভালো লাগলো। 6টা আউট হয়ে গিয়ে খুব ভালো লাগছে।